চিকিৎসা এবং অপচিকিৎসা আমরা নানা ধরনের বিজ্ঞাপন দেখতে পাই বিভিন্ন জায়গায়, প্রান্তিক পর্যায়ে বিশেষ করে বেশি। এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমাদের দেশে যৌন সমস্যার ক্ষেত্রে স্পেশালি চিকিৎসা যতটুকু হয় আমার মনে হয় তার বহু গুণ বেশি অপচিকিৎসা হয়। যেমন আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, আমি যেটা ফেস করি, যে লিঙ্গের আকার নিয়ে মানুষের একটা অদ্ভুত রকম একটা সাইকোলজি কাজ করে, যে আমার মনে হয় লিঙ্গের আকার ছোট, যেটাকে আমরা জেনাইটোফোবিয়া বলে থাকি। হ্যাঁ, যেটা টার্ম আছে, যে অনেকে স্বপ্নদোষ নিয়ে একটা নানান ধরনের বিভ্রান্তি দেবে, কিন্তু পেশেন্টদের কাউন্সিলিং করতে হবে যে লিঙ্গের আকার এটাই স্বাভাবিক, কিংবা স্বপ্নদোষ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় যতটা আমরা হেলথ এডুকেশন বাড়াতে পারবো, এগুলি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, ঠিক ততটাই এই অপচিকিৎসাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং অপচিকিৎসার থেকে মানুষ অ্যাওয়ার থাকবে যে না এটা হলে এটা না, এবং তারা ডক্টরের কাছে যাবেন এবং একজন ডক্টর তাদেরকে সঠিক পরামর্শটা অবশ্যই দিতে পারবেন। অপচিকিৎসার কারণে কি কি ক্ষতি হতে পারে? প্রচুর ক্ষতি হয়, মানে এটা ক্ষতিটা আসলে বলে শেষ করা যাবে না। যেমন কেউ যদি ইরেকটাইল ডিসফাংশনের জন্য সে ফর এক্সাম্পল একটা ট্যাবলেট খেয়ে ফেললো, সিলিডাফিল টাডারফিল, তার যদি অ্যানজাইনা জাতীয় বুকের অসুখ থাকে, কিংবা তার যদি সিএবিজি করা থাকে, তাহলে সে ইনস্ট্যান্ট তার ডেথ হতে পারে। এমনকি তার হার্টবিট বেড়ে গিয়ে তার অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। আবার দেখা যাচ্ছে কারো যদি স্ট্রোক বা এই জাতীয় একটা হিস্ট্রি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার হেডেক, এই ধরনের ওষুধগুলো সাধারণত হেডেক করে, হেডেক থেকে তার মারাত্মক একটা কমপ্লিকেশন হয়ে যেতে পারে। বা অনেক ওষুধ আমরা যাদের রেনাল ফাংশন ভালো না বা কিডনির ফাংশন ভালো না তাদেরকে দেই না। তো এইগুলো আসলে না জেনে না বুঝে যদি কেউ খায়, তাহলে মানে লাভ তো হবে না, যেমন কমপ্লিকেশনটা যে কত হবে, তখন কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করতে করতে আমাদের আসলে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় আর কি। নিশ্চয়ই যৌন সমস্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন সমস্যার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টি